জলপাইগুড়ি সরকারপাড়ায় তারক ব্রহ্ম অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নামযজ্ঞ কমিটির উদ্যোগে কলসযাত্রার আয়োজন করা হয়েছিল। সরকারপাড়া থেকে শুরু হওয়া এই কলসযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। কমিটির সভাপতি সন্তোষ কুমার বসু জানান, এবারের অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান 5 বছরে পদার্পণ করছে। 4 দিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রতিদিন 2 বেলা প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনা দর্শকদের মনোমুগ্ধ করবে। এদিনের কলসযাত্রায় অসংখ্য মহিলার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবহে শুরু হওয়া এই যজ্ঞানুষ্ঠান এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। এই আমাদের সরকারপাড়া মহানাম যজ্ঞ এই কমিটির সভাপতি। কি শুরু হয়েছে আজকে আমাদের কলসযাত্রা শেষ হলো। আগামীকাল শতনাম হবে, অষ্টপ্রহর, তারপর হচ্ছে আমাদের পদাবলী চলবে। তারপরের দিন হচ্ছে রবিবার দিন ভোগ, মহন্ত বিদায়। কদিন চলবে? 4 দিন চলবে, আজ থেকে 4 দিন। বাইরে থেকে এসছে আর সোমবারে বাউল সঙ্গীত দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটাও হয়তো হবে, সেটা সোমবারে। যেটা হবে আর কি, তারা কি বাইরে থেকে আসছে না? তারা সবাই বাইরের থেকে আসছে। একজন বীরভূম, আর একজন কলকাতা, আর একজন হচ্ছে দুর্গাপুর। 3 জায়গার থেকে 3 জন। কততম বছর করছে এটা 5তম বছর। 5 বছর। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? অনেকেই তো আসবে। এই ধরনের অনুষ্ঠান এখন গ্রামে গঞ্জে চলছেই, শীতের সময়টা চলেই। বিশেষ করে এই অঞ্চলে ছিল না আগে কখনোই। আমরা প্রথম এটা সূচনা করি কয়েকজন, এই যে যাদেরকে দেখছেন এদের উদ্দীপনাতেই, এবং ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের উদ্দেশ্যে এটা করা, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই মহানাম যজ্ঞ, এই শতনাম করার জন্য আগ্রহী প্রকাশ করাতে আমরা আজকে সফলতম 5 বছরের পূর্তিতে চলছি। প্রসাদ বিতরণ আছে, প্রতিদিন প্রসাদ হবে এবং দুবেলা করে, দুপুরে এবং রাত্রে। আজকে রাত্রেও হবে, কাল দুবেলায় হবে, পরশুদিনও 2 বার হবে, এবং যেদিন ভোগ হবে সেদিন ভোগের প্রসাদ হবে, একদিনই হবে, এবং প্রসাদ বিতরণও হবে।